মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে জ্বালানির সংকটের আশঙ্কায় বিলাসী জীবন বর্জনের নীতিতে যাচ্ছে পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন সময়ে কঠোর আত্মত্যাগের পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে সরকারি অফিস সপ্তাহে 4 দিন খোলা রাখা, সংসদ সদস্যদের বেতন কমানো সহ একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 10 মার্চ পাকিস্তানি সংবাদপত্র ডনের এক প্রকাশিত প্রতিবেদনে এমনটি জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দেওয়া এক ঘোষণায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, এখন থেকে সব সরকারি অফিস সপ্তাহে 4 দিন খোলা থাকবে। তবে এই সিদ্ধান্ত ব্যাংক, কৃষি, শিল্প খাত, হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স পরিষেবার মতো জরুরি সেবাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়া আগামী 2 সপ্তাহের জন্য দেশের সব স্কুল অ্যান্ড কলেজ বন্ধ থাকবে। তবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে পাঠদান কার্যক্রম চালু থাকবে। এদিকে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে তাদের অন্তত 50% কর্মীর জন্য ওয়ার্ক ফ্রম হোম বা বাসা থেকে কাজের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। তবে কৃষি, শিল্প এবং জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। জরুরি এই পরিকল্পনার আওতায় আগামী 2 মাসের জন্য অ্যাম্বুলেন্স ও গণপরিবহন ছাড়া সব সরকারি ও দাপ্তরিক যানবাহনের জ্বালানি বরাদ্দ 50% কমিয়ে দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সব সংসদ সদস্যদের বেতন 25% কমানোর ঘোষণা দিয়েছেন। এর ফলে 20 এবং তার বেশি গ্রেডের সকল সরকারি কর্মকর্তাদেরও বেতন কমানো হচ্ছে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরের ব্যয়ও 20% কমানো হবে। শেহবাজ বলেন, কোনো ফেডারেল মন্ত্রী, উপদেষ্টা বা বিশেষ সহকারী আগামী 2 মাস বেতন পাবেন না। এছাড়াও সকল ফেডারেল ও প্রাদেশিক মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী এবং সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। তিনি বলেন, পাকিস্তান উপসাগরীয় অঞ্চল থেকে আসা তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল। এই বাস্তবতা মাথায় রেখে সরকার দেশের অর্থনীতির জন্য কঠিন সিদ্ধান্ত নিয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।